আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছেন আপনারা সবাই? আজকে কোনো ডেইলি ব্লগ নয়, আজকে একটা অনলাইন পেজ থেকে আমি বেশ অনেকগুলো বই অর্ডার করেছিলাম। সেই বইগুলো রিভিউ দেওয়ার জন্যই এসেছি। আসলে বইগুলো আইএলটিএস এর, তাই জন্যই দেখবো যে আমি যেরকম বই অর্ডার দিয়েছি সেম বইগুলো পেয়েছি কিনা। তো এই যে আমি কিন্তু অলরেডি আমার যে বইগুলো পার্সেল এসেছিলো সেটাকে আনবক্সিং করে ফেলেছি। আর আনবক্সিং করতে আসলে আপনাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। যে কোনো জিনিস যখনই আমি দেখি যে চলে এসেছে আমার বাসার নিচে, তখনই একটা মনের মধ্যে আনন্দ কাজ করে যে কখন আমি এগুলো আনবক্সিং করব। আমি এখানে টোটাল 40টা বই এবং 4টা কার্ড সহ টোটাল 44টা বইয়ের সেট অর্ডার করেছিলাম। আমার প্রাইস পড়েছিল 2000 টাকার কাছাকাছি। আর আমি কোন পেজ থেকে এই বইগুলো নিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিয়েছিলাম অলরেডি, আমার এই কার্টুনের মধ্যেই আছে। তো যাই হোক, আমি এখানে প্রথমেই বইগুলো গুনে নিচ্ছিলাম। কিছু কিছু বই একটু মোটা, কিছু কিছু বই একটু চিকন। তো সব কিছু মিলিয়ে আমি আসলে বইগুলোকে দেখছিলাম যে আমার সবগুলো বই তারা দিয়েছে কিনা। কারণ তাদের কথা ছিল যদি আমার বইগুলো না দেওয়া হয় তাহলে আমি যেন ওই কুরিয়ার সার্ভিসের লোক সামনে থাকতে থাকতেই সেটা অলরেডি বলে দেই। পরে যাই হোক, আমার যেহেতু অনেকগুলো বই ছিল আর ভাইয়াটারও খুব তাড়াহুড়া ছিল, তাই ভাইয়াটা চলে গিয়েছে। আর আমি খুব ঠান্ডা মাথায় বইগুলো দেখছিলাম, কারণ আমি এমনিতেই বই অনেক বেশি ভালোবাসি। পড়ি বা না পড়ি সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আসলে বই কিনতে আমার খুবই ভালো লাগে এবং আমার কাছে মনে হয় টেবিলে বই থাকা উচিত একজন শিক্ষার্থী হিসেবে। তো যাই হোক, আমি এরপরে প্রতিটা বই আসলে গুনে দেখলাম যে ঠিকই দিয়েছে। আমি আসলে চ্যাট লিস্ট দেখে প্রতিটা বই মিলিয়েছি এবং আমি দেখলাম যে সবগুলো বই ঠিক আছে নাম অনুসারে। কোনো বই তারা রেখে দেয়নি, আমাকে দিয়ে দিয়েছে সবই। কিন্তু আমি পরে আবার ভালো করে দেখতে নিয়েছিলাম যে প্রতিটা বইয়ের পৃষ্ঠা তারা যেরকম বলেছে সেরকম দিয়েছে কিনা। তখন আসলে আমার মনে হয়েছে যে একটু ভেতর থেকে দেখা উচিত। কিন্তু আমি কি বলবো বলেন, এখানে যদি অনেস্ট রিভিউ দিতে যাই তাহলে ওই পেজটার দুর্নামই করা হবে বলতে গেলে। বাট আরেক দিক থেকে হিসাব করলে যে ঠিক আছে, এত কম টাকায় এতগুলো বই তো কেউ কখনো দেবে না। তো যাই হোক, সেটা ভেবেই আর কি আর তেমন কিছু বলা হয়নি। বাট আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে এই বইটার কিন্তু অলরেডি 21 পেজের পরে আর কোনো পেজ নেই। তো 21-এর পরে সরাসরি চলে এসেছে 33 পেজ। কিন্তু সেটা তো কাম্য ছিল না, এখানে আরও অনেকগুলো পেজ ছিল যেগুলো আসলে বইটাই ছিল না। তারপরে এই বইগুলোতেও দেখলাম যে মোটামুটি পেজের নিচের দিকটায় ভালোই ছেঁড়া ছিল বলতে গেলে। আমি এই জন্যই প্রতিটা বই আরও বেশি আগ্রহ নিয়ে একদম খুঁজে খুঁজে দেখছিলাম যে আর কোথায় কোথায় ভুল আছে। এছাড়াও এই বইটাতেও একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে এই বইটার ছাপাটা বোঝাই যাচ্ছিল না। লেখাগুলা কিছু কিছু ক্ষেত্রে একদমই ঝাপসা এবং অস্পষ্ট ছিল, যেটা দিয়ে আপনি পড়লে আসলে বুঝতে পারবেন না। আর এই বইটার দিকে একবার দেখুন না, জাস্ট চারদিকে কী ধরনের প্রবলেম। অর্থাৎ এই যে ছকটা তৈরি করেছে টেবিলটাই বাঁকা ছিল। অর্থাৎ আমি যখন পড়বো বা অন্য কেউ যখন পড়বে তাকে বাঁকা টেবিলটাই পড়তে হবে। হ্যাঁ, যদিও লেখাটা সবই ঠিকঠাক ছিল, কিন্তু তাদের কথা অনুযায়ী আসলে কাজের তেমন কোনো মিলই আমি খুঁজে পেলাম না। এক কথায় বলতে গেলে আমি আসলেই হতাশ হয়েছি। এমন না যে আমি প্রথম অনলাইন থেকে বই কিনেছি বা বই কিনি, আমি বেশিরভাগ বই আসলে অনলাইন থেকেই কিনি। সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় গল্পের, না হলে উপন্যাসের। কিন্তু আমি কখনো এরকম বাজে ম্যাটেরিয়ালসের বই আসলে পাইনি। তবে হ্যাঁ, দামের দিক চিন্তা করলে আমি যেটা আগেও বলেছি যে সেক্ষেত্রে এটার থেকে ভালো হয়তো আর কিছু আমি এক্সপেক্টও করি না। কিন্তু একটা অনেস্ট রিভিউ দিতে গেলে সেটাই বলতে হবে, তারা আসলে এই টাকার মধ্যেই বলেছিল আরও ভালো মানের বই দিবে এবং তাদের যে কথা সেই কথার সাথে কিন্তু আসলে কাজের আমি মিল পাইনি। তো যাই হোক, আমি এরপরে আরও অনেকগুলো বই দেখছিলাম, কারণ প্রায় 40টা বই, সুতরাং অনেকটা সময় লাগবে। এই বইটা মোটামুটি ঠিকই ছিল, এটাতে তেমন কোনো সমস্যা আমার চোখে পড়েনি। তবে এই বইটা ছাড়াও আরও অন্যান্য যে বইগুলো ছিল সেই বইগুলোর নিচের দিকের পেজে কিন্তু দেখা গেছে ফুটা হয়ে গিয়েছে। কোনো কোনো পেজ দেখলাম একদম খুলে খুলে চলে আসছে। কিছু কিছু বইয়ে তো আমি দেখেছি যে উপরের মরারটা পর্যন্ত খুলে গিয়েছে। অর্থাৎ আমার এই জায়গাটাতেই কষ্ট লেগেছে যে আমি প্রথম দিন অর্ডার দিয়েই কেন বইটা, এই যে এখানেই কিন্তু অলরেডি আমার এই বইগুলো দেখুন আপনারা, মনে হবে কিছু অলরেডি যেন পুরাতন হয়ে গেছে, অনেক আগের বই, কেউ হয়তো বা নষ্ট করে ফেলেছে। তো যাই হোক, এই বইটারও কিন্তু পেছন দিকে পেজের সমস্যা ছিল। যদিও সেটা কেটে নিয়ে ব্যবহার করা যেতে পারে, কিন্তু তাদের কথা অনুযায়ী আসলে কী বলবো আর, সেটা ঠিক ছিল না।
তারপরে যেটা বলছিলাম যে কিছু কিছু বই যে মরটের জায়গাটা দেখুন এই বইটাতে একদম যেটা হচ্ছে গ্রেড 16-এর মানে বইটা খুলতে না খুলতেই শুরুর দিকে একেবারে মরটটা খুলে গিয়েছে। এটা খুবই কষ্টদায়ক যে আমি বইটা কিনতে না কিনতেই যদি মরট খুলে যায় তাহলে এই বইটা নিয়ে আমি কিভাবে আরও 3 থেকে 6 মাস স্টাডি করব অথবা আরও বেশি সময় আমি স্টাডি করব। তো ওভারঅল বইটার ভিতরে কোনো সমস্যা ছিল না, তাই জন্য বইটাকে রেখে দিয়েছি। কিন্তু তারপরও দেখা যায় যে অনেকগুলো বইয়ের মধ্যেই কিন্তু প্রবলেমটা থেকেছিল। আবার কিছু কিছু বইয়ে পেজ ছিল না, যেটা আমি আগেও বলেছি। কিছু বইয়ে উল্টাপাল্টা পেজ ছিল, আর এই জন্যে আমি আসলে আরও ভালো করে সবগুলো বই দেখছিলাম। আর একটা বই আমি সরাসরি ছেঁড়া পেজই পেয়েছি, যেটা অলরেডি কুরিয়ার করতে যে ভাইয়াটা এসেছেন ওনার সামনেই হচ্ছে আমি দেখিয়েছিলাম এবং উনিও সেটা খুঁজে বের করেছে। আর এই বইটা দেখুন, এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বই আমার, কারণ এখানে প্রচুর ভোকাবুলারি আছে। আর ভোকাবুলারি তো আমার মোস্ট অফ দ্য ফেভারিট একটা আইটেম ইন ইংলিশ গ্রামার। সো এই যে এখানেও পেজে দেখুন কী ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। তো কী বলবো আর, আসলে অনলাইন থেকে এই জন্যই পারচেস করতে ইচ্ছা করে না। আর এটা যেহেতু একদম নিউ একটা পেজ ছিল, সুতরাং আমি একটু তো শঙ্কিত ছিলাম, কিন্তু আমার বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয়েছে যে বইয়ের রিভিউটা আসলে দেওয়া উচিত। এই পেজ থেকে আপনারা যখন কেউ বই কিনবেন তখন আসলে একটু সাবধান হয়ে বই কেনাটা খুবই জরুরি। কারণ আপনি এতগুলো টাকা দিয়ে বই কিনবেন আর সে বইগুলো আসলে যত্ন করে পাঠানো হবে না, বা বইগুলো অনেক পুরাতন হবে, নিউ এডিশন না। এই যে এই বইটারও একই অবস্থা, পেজের একেবারে বেহাল অবস্থা হয়ে গিয়েছে। আর কিছু কিছু জায়গায় তো বই পিন আপ করার পরেও মনে হচ্ছিল যে ছিঁড়ে খুলে চলে আসবে। তাই জন্য আমি একদম প্রতিটা বই ধরে ধরে দেখছিলাম আসলে যে কী ধরনের সমস্যা হতে পারে। আর ভিডিওটা তৈরি করার একটাই রিজন, সেটা হচ্ছে আমার মতো আপনারাও যেন এরকম প্রতারণার ফাঁদে আসলে পা না দেন। কারণ অনলাইনে অনেক পেজ আছে যেগুলো খুব ভালো, ডেফিনেটলি আমি অনেক পেজ থেকে বই কিনেছি, সেগুলো খুব ভালো। সেগুলো হয়তো তখন আমি ইউটিউব চ্যানেল করিনি বিধায় রিভিউ দিতে পারিনি। বাট এমনও হয়েছে যে আমি অনলাইন পেজ থেকে প্রচুর শাড়িও কিনি, সেগুলোও খুব ভালো রিভিউ আসে, আমি দেই। তো এই বইটার এই পেজটার রিভিউ আসলেই আমার পক্ষে ভালো দেওয়া সম্ভব হয়নি। তাই আপনারা যখনই এই পেজ এবং এই বইটা কিনতে চান এই পেজ থেকে বেসিক্যালি, তখন আরেকটু কেয়ারফুল হবেন এবং সবথেকে বেটার হয় আপনি নিজে নীলক্ষেতে গিয়ে একটু সময় নিয়ে প্রতিটা বই খুঁজে খুঁজে বের করে যদি কিনতে পারেন, সেটা আসলে একটু কষ্ট হলেও সেটাই বেটার। কারণ আপনি যেহেতু এই বইগুলোকে ক্যারি করবেন আরও 1 থেকে 1.5 বছর, সুতরাং বইগুলো লং লাস্টিং করার ব্যাপার, সাস্টেনেবলের ব্যাপারটা কিন্তু থেকেই যাচ্ছে। তো যাই হোক গাইজ, ওভারঅল আমার কাছে তো বইয়ের কোয়ালিটি সেরকম একটা ভালো লাগেনি, কিন্তু কি করব, অলরেডি নিয়ে নিয়েছি, তো সেটাই আর কি পড়তে হবে। আপনারা আমার জন্য সবাই প্রে করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।